performance out here has been. ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নতুন করে আলোচনায় এসেছে। প্রায় $13 বিলিয়ন নির্মিত এই পারমাণবিক শক্তিচালিত সুপার ক্যারিয়ারটি ক্রিট দ্বীপের সৌদা বে নৌঘাঁটিতে পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, যেখান থেকে এটি অঞ্চলটির বড় সামরিক মোতায়েনের অংশ হতে পারে। জাহাজটিতে প্রায় 4,600 জনের মতো নাবিক ও কর্মী কাজ করেন এবং এটিকে কার্যত ভাসমান শহর হিসেবে দেখা হয়। কিন্তু সাগরের বুকে শক্তির প্রদর্শনের এই প্রতীক জাহাজটির ভেতরে নাবিকদের দৈনন্দিন জীবনে বড় ভোগান্তি তৈরি করেছে পয় নিষ্কাশন ব্যবস্থার ব্যর্থতা। এনপিআর সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির ভ্যাকুয়াম কালেকশন, হোল্ডিং অ্যান্ড ট্রান্সফার ভিসিএইচটি নামের ভ্যাকুয়াম ভিত্তিক সুয়ারেজ সিস্টেমে বারবার ত্রুটি দেখা দিচ্ছে। ফলে প্রায় 650টি টয়লেটের একটি বড় অংশ বিভিন্ন সময়ে অকার্যকর হয়ে পড়ে। এই ভ্যাকুয়াম সিস্টেমে কোনো একটি অংশে সমস্যা হলে সংশ্লিষ্ট জোনের একাধিক টয়লেটে সাকশন বন্ধ হয়ে যেতে পারে, আর ত্রুটি শনাক্ত ও মেরামত জটিল হয়ে ওঠে। লিক, ক্লগ আর নানা ধরনের ব্লকেজ সামাল দিতে নাবিকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। কোথাও কোথাও 45 মিনিট পর্যন্ত লাইনে দাঁড়ানোর কথাও উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে সমস্যাটি শুধু অস্বস্তির নয়, দীর্ঘ মোতায়েন আর মেনটেনেন্স পিছিয়ে যাওয়ার সঙ্গে যুক্ত হয়ে এটি মনোবল ও অপারেশনাল চাপ বাড়িয়ে দিতে পারে। নেভি টাইমস সহ একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভ্যাকুয়াম প্রযুক্তি আংশিকভাবে ক্রুজ শিপ শিল্পের ধারণা থেকে নেওয়া হলেও যুদ্ধজাহাজের বাস্তবতায় সেটি আরও জটিল হয়ে গেছে। আর প্রথম দিকের মোতায়েন থেকে এই ধরনের ব্রেকডাউন রিপোর্ট হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, আধুনিক যুদ্ধ ক্ষমতা দেখানোর পাশাপাশি এত বড় প্ল্যাটফর্মে মৌলিক অবকাঠামোগত নির্ভরযোগ্যতা নিশ্চিত করাও এখন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন জাহাজটি সম্ভাব্য সংঘাতপ্রবণ অঞ্চলের দিকে এগোচ্ছে।